বন্ধুরা শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি বৃষ্টির মধ্যে যে কী রান্না করি মাথায় আর ঘুরতেছে। তো চলো আজকে কী রান্না করি দেখাই, একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে যা আছে তা দিয়েই মিলে আটলে একদম রান্না করে মজা একটা মানে ভালোই খাওয়ানটা। তো চলো তোমরা দেখাই কী রান্না করি। তো দেখো বন্ধুরা, ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে আমি কেক বিরিয়ানিটা বানালাম এটাই তোমার সাথে শেয়ার করলাম। আমার এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি কীভাবে করলাম। ঘরে থাকা উপকরণ দিয়ে এই বৃষ্টির দিনে বাজারে যেতে পারছে না, কিচ্ছু না, তো ভাবলাম যে না একটা বুদ্ধি করে দেখি কী করে ওদেরকে খুশি করা যায়। তো একদম সিম্পলভাবে বানিয়েছি, কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও। আর এটা কীভাবে বানিয়েছি সেটা দেখতে হলে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে দাও, দেখলেই বুঝতে পারবে যে কীভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে একদম সব কিছু জাঁকজমকভাবে রেডি না থাকলেও সবাইকে খুশি করার মতো ছোট্ট একটা রেসিপি নিজে নিজে বানানো যায়। তো চলো এবার কথা না বাড়িয়ে আমার রেসিপিটা দেখে নাও। দেখো আমরা যে ভাত খাই সব সময় যে চালটা এই চালটা নিয়ে লেছি, এই চালটা দিয়ে আজটা করালাম ডিম বিরিয়ানি। ডিম বিরিয়ানি যে করুন তাও কিন্তু সব কিছু ঘরের মধ্যে নাই, আর বৃষ্টি লেগে বাজারে যাইতে পারতেছে না, তো যা আছে তার মধ্যেই করুন। তোমরা দেখাইতেছি দেখো, এখানে দেখো বাদাম আছে একটু ভাজা ভাজা বলতে বাদামটা একটু লেগে লেগেও গেছে, যাই হোক এটা দিয়ে করুন। আর এখানে আছে কিশমিশ দিয়েছি না এখানে দিয়ালুমু, আর এখানে দেখো ডিম সিদ্ধ করে ডিমটা আমি সচারে রাখছি। আর এখানে পেঁয়াজটা রেডি করে রয়েছি একদম কুচি কুচি করে মিহি করে দেখটা তোমরা দেখতেই পাইতেছ এই যে। আচ্ছা, আর এখানে রাখছি কাঁচা লঙ্কা চিরা, এই যে উপকরণ। চলো ওইদিকে কড়াইটা বসাই দিয়েছি অলরেডি, কড়াই গরম হয়ে গেছে। ডিমটা আগে চালাই না, সরি ডিম ভাজলাম না, আগে পেঁয়াজটা একটু ভাইছে, পেঁয়াজ আলাদা করে রাখুন ভাজা পেঁয়াজ। চলো আমার লোকে দেখো এদিকে বয় দিচ্ছি তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা প্রচুর গরম হয়ে গেছে অলরেডি, গ্যাসটা আমি একটু কমাই দিই, কথা বলতে বলছি তো কড়াইটা গরম হয়ে গেছে। আর এদিকে দেখো সসপ্যানে বয়েছি এই যে জল, ভাতের লেগে জল বয়েছি। আগে ভাতটা নর্মাল ভাতের মতো করে আলাম, তো নর্মালভাবেই বানাবো, যেমনি বানাবো এটাই তোমরা শেয়ার করতেছি। আগে আমি পেঁয়াজটা বাইছে দেখো পেঁয়াজটা তো দিয়ে এলেছি, এবার পেঁয়াজটা একটু ভাজা যাক। পেঁয়াজটা ভাজা আনলে পেঁয়াজটার মধ্যে দিই মুখি আগে দিয়ে দিন একটু লবণ, তারপর দিয়ে দিন একটু হলুদ, এটা জিনিসই দেবো একটু একটু করে দিয়া পেঁয়াজটা একটু ভালো করে ভাজা একটু আলাদা করে আগে তুলে রাখবো। এই যে দিয়ে দিলাম হলুদ, এবার পেঁয়াজটা একটু ভালো করে ভাজা নেই। তো আমার ঘরে কিন্তু বিরিয়ানি বানাইতে যা কিছু লাগবো সব কিছু কিন্তু নাই। আর বৃষ্টি সুন্দর বাইরে ভিউটাও দেখাবো আমি, বৃষ্টি হইতেছে প্রচুর, ঘর থেকে যাওয়ানোর মতো কোনো সুবিধা নেই, তার লেগে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে রান্নাটা করতেছি। আর এটা করতেছি কারণ হচ্ছে আমার বর করতেছে আজকে ঘরের মধ্যে যা আছে তা দিয়ে একটা ভালো মন্দ কিছু করে খাওয়াতে করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমার পরীক্ষাটা দিন দেখা যাক কী পর্যন্ত দিয়ে কমপ্লিট করতে পারি। তো দেখো পেঁয়াজ যেদিকে ভাজি আছে সেদিকে জলটা গরম হয়ে গেছে, আমি চালটা দিয়ে লাই কিশমিশটার মধ্যে একটু জল দিয়ে আলু একটু দিল, তারপর আমি চালটা দিয়ে দিই, চালটার মধ্যে জল দিয়ে চালটা ভালো করে দিয়ে দিই। 4-5 বার দিলাম চালটা দিয়া আগে ভাতটা গোড়ালাই। এই দেখো আমার পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, কিছু পেঁয়াজ তুলে রাখুন। এই যে রাউন্ড কালার সুন্দর একটা কালার আছে, কিছু পেঁয়াজ আমি তুললামও ভেজা, সবটা পেঁয়াজ আপাতত তুললামও, তারপর আবার যখন বসামো বিরিয়ানিটা তখন দিব কিছুটা পেঁয়াজ। আর এদিকে আমার ভাতটাও হয়ে আসছে মোটামুটি, এই যে ভাতের চালুটা যেটা দেখা যাচ্ছে তোমরা দেখো, এই দেখো ভাতটাও চালুটা আছে না। চলো এবার পেঁয়াজটা নামাইলাই, পেঁয়াজটা বেশি চাল হয়ে বানাইলে এবার যে পেঁয়াজটা বানাইলাম একদম লাল লাল সুন্দর করে ভেজে দিচ্ছি। তো পেঁয়াজ ভাজার কড়াইটার মধ্যেই টাকা ডিমটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, ডিমটা একটু লাল লাল করে ভেজালাই।
দিতে, এইটাই তোমরা দেখাইতেছি। তোমরা দেখো, ভিডিওটা কন্টিনিউ করো। আর আমি সব কিছু করতে করতে টাইমে যদি ঝমঝম করে বৃষ্টি হয়ে পড়ে বন্ধুরা, তখন কিন্তু আমি আর ভয়েস দিতাম না। তো সবাই একটু এই বোনটারে একটু ইয়ে করে ভিডিওটা দেখবা, কারণ ভয়েস দিলে বৃষ্টির শব্দে ভয়েস কিছুই বুঝতে পারবা না তোমরা। তো প্রচুর বৃষ্টি, আমার তো টিনের ঘর, ঝমঝম করে বৃষ্টি পড়ে, প্রচুর বৃষ্টি আয়া পড়তেছে, বোঝা যাইতেছে। যদি ঝমঝম বৃষ্টি আয়া তাহলে আমি আর ভয়েসটা দিতাম না, বাকিটা মিউজিক দিয়ে দিব। তোমরা দেখা নিও, একটু কষ্ট করে দেখা নিবা, মানে নিবা, এই হচ্ছে কথা। তো দেখো ডিমটা ভাজা হয়ে যেতেছে, ডিমটা ভাজা হয়ে যাক। আর এদিকে আমার ভাতটা, এই যে ভাতটা হইতেছে। তারপর আমি কীভাবে ঘরে থাকা একদম অল্প উপকরণে কেমনে ডিম বিরিয়ানিটা বানাই, এটাই তোমরা খেয়াল করুন, দেখাবো। কন্টিনিউ করো বন্ধুরা। এই চালটার মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি, আগে 1 চামচ দিচ্ছি, এখন 1 চামচ দিলাম। এবার এই চালটার মধ্যে দিয়ে দিব আমি তেজপাতা, এটার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার দিয়ে দেব এলাচি আর দারচিনি, এলাচি আর দারচিনিটা আমি রেডি করে রাখছিলাম, এটা দিয়ে দিলাম। এবার আমি একটু করে যেই ভাতটা আমি রেডি করে রাখছি, দেখো ভাতটারে আমি সুন্দর করে জল ছাড়াইয়া একটা ঝাঁসির মধ্যে নিয়ে নিয়েছিলাম, দেখাইতেছি তোমাদের। এই যে দেখো, এই যে ঝাঁসিটার মধ্যে আমি নিয়েছি। এবার দিয়ে দিন ভাতটা, একদম সিম্পলভাবেই রান্নাটা করতেছি। আমার এই সিস্টেমটা যদি তোমার ভালো লাগে আমার ঘরে একটা অতিথি ছিল, তখন আমি ডিম বিরিয়ানি করে খাওয়াইছি, খাওয়া হয়েছে, খুব ভালো হয়েছে। এবার আমি করে ভাতটা দিয়ে সবটা ভালো করে মিলে রাখছি। ভাতটা যেহেতু আমার আগের থেকে রেডি করা আছে, কোনো সমস্যা হতো না। আর যেহেতু এই চালটার মধ্যে আমি নুন হলুদ দিয়ে ডিমটা ভাজি, দেখো আলাদা করে আর হলুদও দিতে হইছে না, এটা কালারটা হলুদ দিয়ে দেবো দিতে রুটিটা। এবার এটার উপর দেওয়া কিছু কিশমিশ দিয়ে দেবো, দিয়ে দেবো কয়েকটা বাদাম, আবার চুরি কাটিয়ে আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। আর দুইটা তো আমি আগেই দিয়ে রাখছি, কালার মধ্যে দেখাইলাম। এবার আবার বাকি যে ভাতটা বাকি আছে সেটাও দিয়ে দিচ্ছি, যে চালটা আমি ভাত করে রাখছি এটা দিয়ে দিচ্ছি। দেখো এখানে যে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে রাখছি, পেঁয়াজের বেরেস্তাটা একদম ঘরোয়া পদ্ধতিতে, এটাও কিন্তু এবার আমি একটু একটু করে অ্যাড করে দিই। কারেন্ট আইতাছে যাইতেছে, জানলে অন্ধকার অন্ধকার দেখা যাইতেছে, তাহলে একটু মানে নিবা। আর বাকি যে কিশমিশটা আসলো এটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিব আমি মাঝখানটা একটু ইয়ে করে ডিমটা অ্যাড করে দেবো। এবার আর একটু ভালো করে নাড়াই তুইব, আর এক হাতে গেছে ভীষণ অসুবিধা হইতেছে। তো আমি দেখাইয়া তারপর আমি এটা ভালো করে মিলাইয়া তারপর সব কিছু রেডি করে তারপর আমি দিচ্ছি। আর এর মধ্যে এটার মাঝখানে এবার ডিমটা আমি অ্যাড করে দিতেছি, দিয়া তারপরে দেখাইতেছি। এই দেখো মাঝখানে ডিমটা দিয়ে দিন। আর ডিমটা কি সুন্দর লাল করে ভাজা হয়েছে বন্ধুরা। তো দেখো বন্ধুটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার ঢাকনা ধরে তোমরা দেখাই থাকি। আরে দাদা এই যে দেখো একদম কাছে থেকে দেখাচ্ছে। কারেন্ট যদিও গেছে গা, আমার চার্জ লাইট জ্বলতেছে, অন্ধকারের মধ্যেই করলাম। তো কেমন লাগলো আমার ঘরোয়া পদ্ধতিতে ডিম বিরিয়ানিটা, এগ বিরিয়ানি, তোমরা
তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাইও। আর বৃষ্টি সেই রকমভাবে আসে নাই, যার জন্য কথা বলতে পারছি তোমার লগে। তো তোমরা তো আরও অনেক স্পেশালভাবে অনেক সুন্দরভাবে করো, আমি দেখি, আমার খুব ভালো লাগে। তো আমি আজকে এইভাবে করলাম, ঘরোয়া টিপস, ঘরোয়া পদ্ধতিতে। তোমরাও ইচ্ছা করলে মানে কোনো সমস্যা হলে একদম সিম্পলভাবে এইভাবে করে ঘরের বানিয়ে খাওয়াইও। আশা রাখছি সবাই ভালো পাইব, সবাই খাইয়া করবো যে না টেস্টি টেস্টি। তো ঠিক আছে, এবার আর তো ভিডিওটা বড় করছি না। আমার এই রেসিপিটা কেমন লাগলো, এগ বিরিয়ানি রেসিপিটা সবাই কমেন্টে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।